হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইচডি বাংলা টিপ চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দূরে এবং কাছের দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গুগল অ্যাডসেন্সে আমরা কোন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। তো আমরা যে কোনো ব্যাংক আমরা অ্যাড করতে পারি, তবে সবথেকে বেশি হচ্ছে ইসলামী ব্যাংকে রেটটা একটু বেশি দেয় এবং টাকাটা ২১ তারিখে ইউটিউব টাকাটা পেমেন্ট করে, অ্যাডসেন্স ২১ তারিখে টাকাটা পেমেন্ট করে, আর হচ্ছে এটা ইসলামী ব্যাংকে ২৫ কি ২৬ তারিখের দিকে পাওয়া যায়। আর ডাচ বাংলাতে একটু সময় লাগে, তবে রেট ডাচ বাংলায় অনেক ভালো। অনেক সময় ডাচ বাংলাতে আপনার হচ্ছে টাকা ঢুকতে মাসের শেষে ১-২ তারিখেও চলে যায়। তো আমি যেহেতু আমার ডাচ বাংলা অ্যাকাউন্ট করা রয়েছে, সেজন্য আমি ডাচ বাংলাতেই অ্যাকাউন্টটি অ্যাড করব। আমার আরেকটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে, সেখানে আমার ইসলামী ব্যাংক অ্যাড করা হয়েছে। সেটা হচ্ছে আরেকজনের, আমার ফ্যামিলির মেম্বারের আমি ইসলামী ব্যাংক অ্যাড করেছি। তো এখন যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের। তাহলে চলুন সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনাদেরকে এখন দেখাবো। তো এই জন্য আমাদেরকে, আপনারা সকলেই জানেন যে আপনার হচ্ছে যে ব্রাউজারে আপনার অ্যাকাউন্টটি সাইন ইন করা রয়েছে, সেই অ্যাকাউন্টটিতে আমরা লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পর আমরা এখানে হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিখলেই আমাদের সামনে এই পেজটি চলে আসবে। তো এই পেজটি আসার পর আমরা এখান থেকে এই পেজটিতে ক্লিক করব। পেজটিতে ক্লিক করার পর আমাদেরকে এখানে সাইন ইন করতে বলবে বা শুরু করুন। তো আমরা এখান থেকে সাইন ইন করব। তো আমরা সাইন ইন করলেই সরাসরি আমার যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে রয়েছে সেখানে সরাসরি লগ ইন হয়ে যাবে। তো এখানে আমরা অ্যাকাউন্টটি অ্যাড করব। অ্যাডসেন্সের অনেক ফাংশন রয়েছে, সেটা হচ্ছে এখানে আপনার ওয়েবসাইটও আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। তো এইসব বিষয় আমি এখন জানাবো না। এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে, আমরা একটু স্ক্রল করলে নিচে এসে দেখতে পারবেন এখানে পেমেন্ট নামে একটি অপশন রয়েছে। এই যে পেমেন্ট নামে অপশনটি রয়েছে, আমরা পেমেন্টে ক্লিক করব। তো পেমেন্টে ক্লিক করার পর এখানে ভেরিফিকেশন চেক রয়েছে। তো এটা ভেরিফিকেশন আমার ভিডিও রয়েছে, আপনারা একটু প্লে লিস্টে গেলে পেয়ে যাবেন। এখানে আইডেন্টি ভেরিফিকেশন, এটা হচ্ছে ভোটার আইডি কার্ড দিয়ে করতে হয়, এবং অ্যাড্রেস যে ভেরিফিকেশন রয়েছে সেটি কিন্তু হচ্ছে যে অ্যাডসেন্স থেকে একটা লেটার পাঠায়, চিঠি পাঠায়, সেই চিঠিটার মাধ্যমে কিন্তু একটা পিন থাকে, সেই পিন দিয়ে এটা ভেরিফাই করতে হয়। তো এটা আমার ২টা লেটার এসেছে, ২টা লেটারের মধ্যে একই পিন রয়েছে, তো আমি এটা ভেরিফিকেশন করে রয়েছি। তো আমি এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পেমেন্ট ইনফর্মতে যাব। তো পেমেন্ট ইনফোতে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটি আমরা এখান থেকে অ্যাড করে নেব। তো এখান থেকে আমার হচ্ছে, আমরা এখান থেকে বাংলাদেশ ইউএস ডলার আমরা এখান থেকে ক্লিক করব ইউটিউবে। তো ইউটিউবে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে 11.42 রয়েছে, $11.42 রয়েছে। এখান থেকে আমাদেরকে এই যে আমাদের যে এখানে হাউ টু গেট পেইড, এখানে আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করতে হবে। তো ব্যাংক অ্যাকাউন্টটি এখান থেকে অ্যাড করব, এই জন্য আমরা এখান থেকে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব। তো অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পর এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, অ্যাড নিউ চেক ডিটেলস। তো এখানে বলা হচ্ছে যদি আপনি ব্যাংকের মাধ্যমে নিতে চান তাহলে এটা হচ্ছে প্রথমটা সিলেক্ট করতে হবে, এবং যদি অ্যাড নিউ চেক মানে চেকের মাধ্যমে যদি নিতে চান তাহলে আপনার হচ্ছে এটাতে ক্লিক করতে হবে। তো এটা হচ্ছে সব থেকে কঠিন প্রক্রিয়া, কেন চেকের মাধ্যমে নিতে গেলে আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন সেখানে আপনার হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে চেক আসবে। তো এটা হচ্ছে সবচেয়ে কঠিন, যেহেতু বাংলাদেশে পোস্ট অফিসের মাধ্যমে আসতে হচ্ছে 21 দিন 1 মাস পার হয়ে যায়।
তো এই জন্য আমরা প্রথম যে অপশনটি রয়েছে আমরা এখানে সিলেক্ট করব। তো আমরা এখানে সিলেক্ট করার পর তো আমাদের কাছে এই পেজটি চলে আসবে। এই পেজটি আমাদেরকে খুব খুব মানে সতর্কতার সহিত আমাদেরকে এটি ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমে ব্যাংকের যিনি নাম রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নাম ব্যাংকে যেভাবে দেওয়া রয়েছে সেটি আমাদের এই ঘরে দিতে হবে এবং এখানে হচ্ছে ব্যাংকের নামটা দিতে হবে। এখানে হচ্ছে সুইফট কোডটি দিতে হবে। সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সুইফট কোড। এই সুইফট কোড না দিলে কিন্তু আপনার হচ্ছে ব্যাংকে টাকাটা আসবে না। বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকেই সুইফট কোড রয়েছে। তবে অনেকেই বলেন যে বিকাশ এবং নগদের মাধ্যমে কি এই গুগল অ্যাডসেন্সের কি পেমেন্ট নেওয়া যায় কিনা? না, গুগল অ্যাডসেন্সের হচ্ছে সুইফট কোড ছাড়া কখনো টাকা ব্যাংকে ঢোকে না। তো বিকাশ আর নগদ, রকেট এগুলোর যেহেতু সুইফট কোড নাই, এই জন্য আমাদেরকে ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে এবং সেই ব্যাংকের সুইফট কোডটি অবশ্যই কালেক্ট করতে হবে। আপনি যে ব্যাংক থেকে আপনার অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করবেন সেই ব্যাংক অ্যাকাউন্টে সেই ব্যাংকে গিয়ে আপনারা কিন্তু সুইফট কোডটা নিতে পারবেন, অথবা আমি গুগলের মাধ্যমে সেই প্রক্রিয়াটা আপনাকে দেখাবো। এখানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তাহলে চলুন আমি পর্যায়ক্রমে এগুলো আপনাদেরকে ফিল আপ করে দেখাই। তো আমি আগে থেকেই এগুলো আমি আর করে রেখেছিলাম, তো সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এখানে আমার নামটি রয়েছে, আমি এই নামটি এখান থেকে কপি করে নিচ্ছি। তো আমি এখানে হচ্ছে আমার নামটি যেভাবে ব্যাংকে আমি দিয়েছিলাম সেভাবেই আমি এখানে ফিল আপ করে দিচ্ছি। এখানে হচ্ছে ব্যাংক নেম, আমি সেটিও এখানে দিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন ডাচ বাংলা ব্যাংক পিএলসি। এখন আপনারা জানেন যে 2023-এ অনেকগুলো ব্যাংকের নাম চেঞ্জ হয়েছে। তো সেটি আমরা এখন কিভাবে আমি এই পিএলসিটা বের করলাম সেটি এখন আপনাদেরকে একটু দেখাবো। তো আমরা যদি এখানে ক্লিক করি, তো আমরা যদি এখানে লিখি ডিবিবিএল উইকিপিডিয়া, এই যে ডাচ বাংলা ব্যাংকের উইকিপিডিয়া। তো এখানে আমরা দেখব আগে আমরা এখান থেকে যেটি আমরা নিতাম সেটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, আমরা এটা আগে নিতাম, কিন্তু এখন তারা হচ্ছে এই যে এটি এই পর্যন্ত এটা অ্যাড করেছে ডাচ বাংলা ব্যাংক পিএলসি। এটি আমাদেরকে নিতে হবে এবং সুইফট কোডটি আমি আপনাদেরকে দেখাবো। তো যেহেতু আমার এটি নোটপ্যাডে রয়েছে, তো আমি এটা এখান থেকে কপি করে নিচ্ছি। আমি এটা এখান থেকে পেস্ট করে দেব পিএলসি। এখন এটা সুইফট কোডটি, তো সুইফট কোডটি আমরা এখানে কিভাবে পাবো? তো সুইফট কোডটি পাওয়ার জন্য আপনারা অবশ্যই ডাচ বাংলা ব্যাংক হলে ডাচ বাংলার যে মেইন যে ব্রাঞ্চের সুইফট কোডটি রয়েছে সেটি ইউজ করবেন এবং আপনারা যদি যেখানেই চান সেই ব্রাঞ্চেরই কিন্তু আপনারা সুইফট কোডটি এখান থেকে নিতে পারেন। এখানে যেহেতু আমার এটা আর রংপুরে করা, আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। ডিবিবিএল রংপুর ব্রাঞ্চ সুইফট কোড, এই যে রংপুর ব্রাঞ্চ সুইফট কোড। তো এখান থেকে আপনারা সবসময় যে কোনো সুইফট কোড নিতে চান তাহলে ব্যাংক এইটাতে আপনারা ক্লিক করবেন। এই ওয়েবসাইটে হচ্ছে সবকিছু সহজেই পাওয়া যায়। এই যে banksbd.org, এখানে আসলে আপনারা পেয়ে যাবেন। এই দেখতে পাচ্ছেন এখানে রংপুর ব্রাঞ্চের এই যে সুইফট কোডটি হচ্ছে এই যেটা DBBL BDDH।
তো এইটাই হচ্ছে কিন্তু মেইন ব্রাঞ্চের অর্থাৎ ডাচবাংলা ব্যাংকের মেইন ব্রাঞ্চের এটি হচ্ছে কিন্তু সুইফট কোড। তো এটাই আপনারা ইউজ করবেন এবং আপনারা যদি ইসলাম ব্যাংকে যান ইসলাম ব্যাংকেও কিন্তু আপনারা এই সুইফট কোডটি পেয়ে যাবেন। তো আমি এখানে যে সুইফট কোডটি আমি কপি করেছিলাম, আমি এখন এটি এখানে কপি করে আমি এটা এখানে পেস্ট করে দিচ্ছি। এটা আমি পেস্ট করে দিলাম। এখানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটি এখানে খুব সতর্কতার সহিত দিতে হবে। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো সবকিছু দেওয়ার পর আমরা এখান থেকে যে এই যে সেট অ্যাজ এ প্রাইমারি পেমেন্ট মেথড এখানে আমরা সরাসরি ক্লিক করে আমরা এখান থেকে সেভ করে দেব। তো আমি আরেকবার একটু দেখে নিচ্ছি। আমার নাম ডাচ বাংলা ব্যাংক পিএলসি, ডিবিবিএল, এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের, তারপরে হচ্ছে নাম্বার, তারপরে হচ্ছে এটা আমি আরেকবার একটু দেখে নিব, চেক করে নিব। এখানে সবকিছু হয়ে যাওয়ার পর আমরা এখানে সেভে ক্লিক করে দেব। তো একটু লোড নিচ্ছে। আমার কিন্তু এখানে ব্যাংকের এটা হচ্ছে পেমেন্ট হয়ে মানে এটা হচ্ছে আমার এটা সেভ করে ফেলেছি। আমার অ্যাকাউন্ট এখানে ওয়্যার ট্রান্সফার, এখানে অ্যাকাউন্ট সেভ হয়ে গেছে। এখানে ম্যানেজ যদি আমরা এখান থেকে কিছু এডিট করতে চাই তাহলে ম্যানেজ পেমেন্ট মেথডে যাওয়ার পর আমরা এখান থেকে আমরা এটা রিমুভও করতে পারবো এবং এখান থেকে আমরা এডিটও করতে পারবো। এখান থেকে সুইফট কোড বা কোনো কিছু হলে আমরা এখান থেকে এডিটও করতে পারবো। আমরা এটা রিমুভ করে আমরা কিন্তু এখানে অ্যাড পেমেন্ট মেথডে আমরা অন্য আরেকটি ব্যাংক অ্যাড করতে পারবো। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হচ্ছে ভিডিওটা। পরবর্তীতে ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। যদি আপনারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।